12 ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোড হয়ে রিকশায় যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই হামলাকারীর পরিচয় নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। শুটার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তে একের পর এক অভিযান করে পুলিশ ও র্যাব। মূল অভিযুক্তরা এখনও অধরা হলেও ধরা পড়েছে হামলায় ব্যবহৃত বাইক মালিক হান্নান, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও প্রেমিকা মারিয়া। সীমান্তে পারাপারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে সঞ্জয় চিচিম ও সিবিরন দিও নামের দুইজনকে। এছাড়াও রোববার রাতে আটক হয়েছেন দুই সিএনজি চালকও। শেরপুরের নলিতাবাড়ি থেকে দুইজনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। আর যে অন্যান্য যে আসামি বা যাদের আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। হামলার দুদিন পর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। আটককৃতদের মধ্যে 4 জনকে সোমবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ। হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে আপনারা জানেন এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ সীমান্ত দিয়ে শুটার ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও বিজিবি বলছে কড়া নিরাপত্তার মধ্যে সীমান্তে পার হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না, বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। তবে মানব পাচারে সহায়তাকারী ফিলিপ নামের একজনকে খুঁজছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।